এই রাইড শেয়ার আমি কয়দিন করতে পারবো আমি জানি না ভাই। আমার তো ভাই মেজাজ গরম হয়ে আসলো, এই জন্য আমি কলটা রিসিভ করে ফেলছি। আজকে আমার কোন শয়তানে যাচ্ছে আমি এদিকে চলে আসছি। আমি আর জীবনে ভাই এদিকে আসবো না। 200 টাকা রাখবো। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের তারিখটা হচ্ছে মার্চ মাসের 22 তারিখ এবং 21 রোজা। আমি এখন যাচ্ছি শান্তা টাওয়ারের দিকে। আমার বাসার কাছ থেকেই উঠিয়েছি। ওইখান থেকে দূরত্ব ছিল 8.9 কিলোমিটার। ভাড়া দেখাইছে 162 টাকার মতো এবং এখন ঘড়িতে সময় বাজে 10টা 44 মিনিট। এখন আছি আগারগাঁও এরিয়ার মধ্যে। আর একই 156 টাকা ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। এখন ঘড়িতে সময় বাজে 10টা 57 মিনিট। তখন ভাইকে নামায় দেই। ভাড়া পেয়েছি 160 টাকা। ওকে ফাইন। এখন দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। এখন ঘড়িতে সময় বাজতেছে 11টা 25 মিনিট। তখন আমি যাচ্ছি এই যে ফার্ম গেট সামনে। ভাই একটা জায়গায় যে আমি দাঁড়াবো বা কোনো একটা যে অ্যাপের মাধ্যমে কল পাওয়ার একটা যে পসিবিলিটি থাকবে ভাই, ওইটা নাই। এত পরিমাণ রাইডার ঢাকা শহরে হয়েছে ভাই, সিরিয়ালে দেখবেন আপনি স্টানে দেখবেন সিরিয়ালে এখান থেকে এই ফার্ম গেট পর্যন্ত। ঢাকা শহরে ট্রিপ নাই এমন না ভাই, ট্রিপ আছে, তবে রাইডার সংখ্যা এত বেশি, একটা যাত্রীর পিছনে যদি 10টা 12টা করে রাইডার থাকে তাহলে আপনি পাবেন কিভাবে? দেখেন এখানেই দেখেন যাত্রী কই, কিন্তু রাইডার দেখছেন অভাব নাই। এই রাইড শেয়ার আমি কয়দিন করতে পারবো আমি জানি না ভাই। যা অবস্থা দেখতেছি, রাস্তার দিকে তাকান, এই যে দেখেন বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। কি যে করবো রে ভাই, আমার মাথা মোথা নষ্ট হয়ে গেল। খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ভাই। আর সিরিয়াল দিয়ে রাস্তা পার হওয়া শুরু করছে। দে লাগাই দিই মিরপুর একটা ট্রিপ পেয়ে আমি মিরপুর যাই গা দূর। ভাই এখন ঘড়িতে কত বাজে দেখছেন? 11টা 48 মিনিট। 1 ঘন্টা হবে না যে আমি ঘুরতেছি। এই মাত্র একটা ট্রিপ পাইলাম, তাও আবার কিসে জানেন? ইন ড্রাইভে। যাত্রী এখান থেকে পিক আপ লোকেশন 650 মিটার। ওকে ফাইন। তো আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেই। ভাইকে যেখান থেকে উঠাইছিলাম ওইটা ভালো করে চিনি না, তবে লালমাটিয়া যেই কলেজটা আছে সেখানে আশপাশ থেকেই। তো ওই জায়গা থেকে ভাইয়া যাবে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। ওই ব্র্যাক ইউনিভার্সিটির দূরত্ব 9.2 কিলোমিটার এবং 9.2 কিলোমিটারের ভাড়া কত জানেন? 124 টাকা। খুব সুন্দর না? শুনতে ভালোই লাগে না? আমার তো ভাই মেজাজ গরম হয়ে আসলো, এই জন্য আমি কলটা রিসিভ করে ফেলছি। ইন ড্রাইভে আবার বিট করা যায়, আমি আর বিটের কথা চিন্তা করি নাই, ধরে ফেলছি। কারণ অনেকক্ষণ যাবত ভাই 1 ঘন্টা প্লাস হবে যে আমি বসে আছি, এজন্য এটা নিয়ে নিলাম। আমরা ঢাকার মধ্যে একটা সুন্দরতম রাস্তায় চলে আসছি, যেই রাস্তাটা হচ্ছে হাতিঝিলে। তো এই সুন্দর রাস্তায় আপনাদেরকে একটা কথা বলতে চাই। 5,500-এর মতো আমার একটা পরিবার রয়েছে, তো আমি আপনাদেরকে পরিবার হিসাবে মনে করি। তো ওই জায়গা থেকে আমি জানতে চাই এইবার ঈদে আপনারা কে কি নিলেন, কত টাকার মার্কেট করলেন, একটু কমেন্ট সেকশনে জানাই দিয়েন। আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। আমার জন্য এখন পর্যন্ত আমি কিছু নেই নাই, জাস্ট বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। তো পাঞ্জাবিটা দেখেন কেমন লাগে। তো আমার বাবার জন্য আমি এই পাঞ্জাবিটা কিনেছি। আশা করি আমার বাবার পছন্দ হবে। কালারটা ভাই আসলে অনেক সুন্দর। আর কয় টাকা দিয়ে কিনেছি এটা না বলি, কারণ এটা আমি তাকে দিচ্ছি, এটা কোনো টাকার সম্পর্ক না, এটা আমার মন থেকে দিতেছি ভাই। আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে। কালারটা কিন্তু ভাই যে দেখতেছে সেই বলতেছে সেই লাগছে, আমার কাছে সেই লাগছে। আশা করি তার কাছেও ভালো লাগবে। গত ঈদেও তারে আমি একটা পাঞ্জাবি দিয়েছিলাম, সেটা এখনো পর্যন্ত পড়তেছে, যেটা তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে। এবার দিচ্ছে এটা, আশা করি এটাও তার কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করি এই পাঞ্জাবিটা আপনাদের ভালো লাগছে। আরেকটা কথা, আমার কিন্তু ভাই একটা ফেসবুক পেজ আছে ML রাইডার নামে, যার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ওইখানে ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি। আমি চিন্তা করতেছি কিছুদিন পর লাইভে আসবো। লাইভে এসে আপনাদের যত কোশ্চেন থাকে না, তো ওইগুলা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে 125 টাকা পেলাম। 2টা ট্রিপ দিয়ে ইনকাম করেছি কত জানেন? 285 টাকা। চলেন আপনাদেরকে একটা জিনিস শিখাই, যেটা হচ্ছে আমরা অনেক সময় বল নেচার চেঞ্জ করার সময় মিটারে তার খুলে ফেলার জন্য ঘড়ির টাইমটা নষ্ট হয়ে যায়। এখানে দেখেন পুরোপুরি 1টা বাজে, এখানে বাজে 12টা 41। তো এটা আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য এই পাশের বাটন এবং এই পাশের বাটন, দুই পাশের বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলেই দেখবেন এই যে ঘড়ির কাঁটা লাফাচ্ছে। এখন বাজে কয়টা? 1টা। এই সাইডেরটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং এই জায়গাটা হচ্ছে মিনিটের কাঁটা। তো এইভাবে ঠিক করে নেবেন। এখন বাজে 1টা 1, আবার এইভাবে 2টা চাপ দিবেন, তাহলে
হয়ে গেল। তাহলে এভাবে হয়ে যাবে ঘড়ির টাইমটা ঠিক। A few moments later. ভাই এখন ঘড়িতে সময় বাজে 1:13। তখন একটা ট্রিপ পেয়েছি মধ্যবাড্ডা থেকে। ভাই যাবে হচ্ছে কই জানেন? জগন্নাথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ম্যাপ দেখাচ্ছে আমাদের যেতে সময় লাগবে 36 মিনিট, আর কিলোমিটার 8.3 কিলোমিটার। ভাড়া কত যেন দেখাইছে 160 টাকার মতো, মেবি গেলে বুঝতে পারবো। ওকে, আমি আমার জীবন থেকে কয়টা স্থান ত্যাগ করেছি, যেমন হচ্ছে যাত্রাবাড়ি, গুলিস্তান এবং সদরঘাট। এইদিকে আজকে আমার কোন শয়তানা যাচ্ছে, আমি এদিকে চলে আসছি। ভেবেছিলাম শনিবার কোনো সমস্যা হবে না। 1 ঘন্টা যাবত ভাই এরকমই আমি ঠেলতে আসি। এখন বর্তমানে আছি গোলাপশাহ মাজার, গুলিস্তান। এটা পার করলাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভাই আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে বুঝছেন, এই ট্রিপটা দিয়ে। 160 টাকা 3টা ট্রিপ দিয়ে ইনকাম করেছি 445 টাকা। এখন বইতে সময় বাজে 2:30। আলহামদুলিল্লাহ ভাই। 5 মিনিট পরেই একটা ট্রিপ পেয়েছি, যাবে এলিফ্যান্ট রোডে এবং সদরঘাটের এই সাইডের এলাকায়, যেমন এই যে জগন্নাথ ইউনিভার্সিটির গেট, এই দিকের এরিয়ায় মানে সদরঘাটের মুখী থেকে মানে প্রচুর পরিমাণে পার্সেলের রিকোয়েস্ট পাওয়া যায়, যা দেখলাম। যাক আলহামদুলিল্লাহ, এলিফ্যান্ট রোডে যাচ্ছি। আর এখন ঘড়িতে সময় বাজে 2:38। এখান থেকে দূরত্ব আছে 5.7 কিলোমিটার। যাইতে সময় লাগবে 33 মিনিট। সামনে ধুমায়া জ্যাম, আমি আর জীবনে ভাই এদিকে আসবো না। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। এখন ঘড়িতে সময় বাজে 3:38। তখন বাইকে নামাই দিই এবং ভাড়া পেলাম 121 টাকা। 566 টাকা ইনকাম করেছি। এখন ঘড়িতে বাজে কত জানেন? 3:53। তখন এক আপু আইসা বলতেছে, ভাইয়া তুমি কি পাঠাও রাইড করো? আমি বললাম জি হ্যাঁ। ওই যে সামনে ড্যাশবোর্ড দেখছে, এই জন্য আমাকে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে নিয়ে চলো। আমি বললাম যে চলেন, আমি তো ওইদিকেই যাবো। এখন ভাড়ার কথা জিজ্ঞেস করছে, আমি আন্দাজে কি বলবো? ওনাকে বললাম আমি যে যেটা ভাড়া ওইটাই দিয়েন। উনি বললো যে 150 টাকা ভাড়া। আমি বললাম ওঠেন, আমি শনিবারে বের হই, জ্যাম কম থাকে এই জন্য। আর আজকে এত পরিমাণ জ্যাম, আমার অবস্থা একদম খারাপ বানায় ফেলছে। এলিফ্যান্ট রোডের সিগন্যালটা পার হইতে 1 ঘন্টা লাগতেছে। মোহাম্মদপুর সলিমুদ্দিন রোড, এই যে ম্যাপে সেট করে দিয়েছি। এখান থেকে 4.8 কিলোমিটার, ধরেন 5 কিলোমিটার। 150 টাকা ভাড়া যাত্রী বলছে, তার মানে তো অ্যাপের থেকে তো কন্ট্রাক্টেই ভালো রে ভাই, অনেক ভালো কন্ট্রাক্টে। অ্যাপ চালাবো কিছু করতে, কমিশন দিয়া ভাড়া কম। 200 টাকা রাখো। 200 টাকা রাখবো? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। 5 কিলো রাস্তা 150 টাকা আপু নিজেই বলছে, এখন আবার 200 টাকা দিয়ে গেল। অ্যাপের যাত্রী তো যা ভাড়া সেটাই দেয়, এবং যদি বিকাশে দেয় তাও একই অবস্থা, ভাড়া আর বেশি দেয় না বা খরচটাও দেয় না। এখন পর্যন্ত আমার ইনকাম দাঁড়িয়েছে 766 টাকা। 1টা 2টা 3টা 4টা 5টা ট্রিপ দিয়ে। এখন ঘড়িতে সময় বাজে 4:24। আলহামদুলিল্লাহ, অবশেষে মিরপুরে চলে আসছি। ভালোই জ্যাম ট্যাম ছিল আজকে। আর কালকে রাইড শেয়ার করব না, কারণ কালকে আমাদের বন্ধুরা মিলে একটা ইফতার পার্টি আছে, যেটা পদ্মা সেতুর উপরে। তো ওইটার ব্লগ বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখা যাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।